ইস কি যে গরম পড়ছে, একটু বাতাসও নেই। ম্যাডাম ডাব নেবেন? আমার গাছের ডাব অনেক ভালো ডাব, নেন না একটা ডাব। তাছাড়া সকাল থেকে আমার একটা ডাবও বিক্রি হয়নি, নেন না একটা ডাব। একটা ডাব নিলে আমার অনেক উপকার হইতো। না না, আমি কোনো ডাব নিব না। ম্যাডাম নেন না একটা, ডাবগুলো আমার গাছের ডাব। তাছাড়া ডাবগুলো অনেক ভালো, এই গরমের ভিতর ডাবগুলো খেয়ে আপনি অনেক তৃপ্তি পাইবেন। দেই না একটা ডাব ম্যাডাম। এই ফকিরের বাচ্চা, আমি একবার বলছি না আমি ডাব নিব না, তাহলে এত কথা কেন বলতেছিস? তোকে ভালোভাবে বলতেছি, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। রিয়াজ, তুই এইখানে? রিয়াজ, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তোর এই অবস্থা কেন? ভাই আমার কথা বাদ দেন, আপনি ইন্ডিয়া থেকে কবে আসলেন? আরে কি ব্যাপার, এরা দুজন দুজনকে চিনে নাকি এইভাবে কথা বলতেছে? আরে আমি তো বাংলাদেশে 2-3 মাস হয়ে গেল আসলাম। আর আমি বাংলাদেশে আসানোর পরে তোদের অনেক খোঁজ খবর নিয়েছি, কিন্তু কোথাও আমি তোদেরকে খুঁজে পাই নাই। আর তোরা যে বাসায় ছিলি, ওই বাসাটা আমি আঙ্কেলকে জিজ্ঞেস করছিলাম, তোরা নাকি ওই বাসা ছেড়ে চলে গেছিস, এই জন্য আমাকে ঠিকানা দিতে পারেনি ওরা। কিন্তু তোকে যে আমি এতদিন পর এভাবে দেখবো, এটা তো আমার বিশ্বাসই হতেছে না। আরে এই জীবন, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কেন এই ফকিরনেকে ভাই বলে ডাকতেছো? দেখো না, তুমি চুপ থাকো। তুমি জানো না যে ও আমার কে? আর তোমার মাঝে যে আজকে আমি বেয়াদবি দেখলাম, নেক্সট টাইম যদি আমি কারোর সাথে তোমার এরকম ব্যবহার দেখি, তাহলে কিন্তু তুমি আমার কাছ থেকে আর ক্ষমা পাইবা না। কি আমি তোমার সাথে বেয়াদবি করতেছি? 1 মিনিটের ব্যবধানে রাস্তার ছেলেটা আপন হয়ে গেল আর আমি পর হয়ে গেলাম। তুমি আমাকে সোজাসুজি ভাবে বলো তো, এই ছেলেটা তোমার কি হয়? ওর সাথে কি এমন সম্পর্ক তোমার? আপু আমি আপনাকে এই রিয়াজ দাঁড়া, থাক, তোরে কিছু আরে বল।